আসসালামু আলাইকুম গাইজ। তো আবারও আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তো শাহিন ভাই, এখন এটা কোন গ্রাম বা কোথায়? মাধবপুরে আছি। না তেলিয়াপাড়া ভাই। তেলিয়াপাড়া। এটা কোন জেলা পড়ছে? এটা হবিগঞ্জ জেলা পড়ছে, হবিগঞ্জ জেলা, মাধবপুর থানা। জি। তেলিয়াপাড়া গ্রামে চলে আসছি, আর এটা হচ্ছে চা বাগান। তো এগুলো যে আগাগুলা শাহিন ভাই যেটা বললো, আপনারা দেখেছিলেন গত একটা ভিডিওতে, যে কেটে দেওয়া হয়েছে। সামনে মুক্তিযুদ্ধ চত্বর আছে, সামনে মুক্তিযুদ্ধ চত্বর। বুলেট আছে সামনে, এই যে বুলেট কিতা? এই বলতে এই স্বাধীনতার ডাক এখান থেকে শুরু হয়েছিল। ও আচ্ছা, স্বাধীনতার ডাক, বাংলাদেশের স্বাধীনতার ডাক এখান থেকে শুরু হয়েছিল। তেলিয়ার থেকে এই যে অবশ্যই। তেলিয়াপাড়া না? হ্যাঁ, আর সত্যি এই যে চা বাগান, রাস্তাটা একটু ভাঙাচোরা, তো বাসার মাসাল এমনি বেশ ভালোই লাগছে দেখতে। তো চা বাগানগুলো মানে ধুলাবালি, খুব শীতকাল তো, বৃষ্টি বাদল নাই, আর বৃষ্টির সময় তো মনে হয় আরও অনেক অসাধারণ লাগে জায়গাটা। অনেক সুন্দর লাগে। চারিদিকে, এখানে চারিদিকে চা বাগান আর চা বাগান। আর এখন আসছে বিকেলবেলা, বিকেলবেলা অসাধারণ দৃশ্য। আর যে দৃশ্যটা আমি ধারণ করছি এই তখন তো মুহূর্তে, বলছিলাম না আপনারা আসতে, তখন আপনারা দেখতেন। তখন তো ভাই বৃষ্টি ছিল ভাই। বৃষ্টির মধ্যে তো ভাই ঘোরাঘুরি খুব ভালো লাগে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। হ ভাই, আসলেই ভাই এখন মানে এখন যেটা দেখতেছি, মানে এইটাই তো আমি মনে হয় যে পুরাই সারপ্রাইজ। এই গাছগুলো কি উপরে ফেলছে নাকি? না না, এগুলো এমনি করছে। ও, না আমি বলতেছিলাম যে এখন যে দৃশ্যটা আমি ধারণ করছি, আসলে ক্যামেরায় আমার একটু লো কোয়ালিটির ক্যামেরা, ভালো দৃশ্যটা উঠছে না। এখানে যদি একটু আইফোন অন্তত 11 থাকতো, ক্যামেরাটা একটু ভালো থাকতো, তো এই দৃশ্যটা মানে কি বলতাম ভাই, অসাধারণ লাগলো। এই যে দৃশ্যটা সরাসরি আমরা দেখতেছি, যে সানসেটটা যাচ্ছে। আমার মোবাইলের ডাইনামিক রেঞ্জটা খুবই কম, তো সামনের দিকে যাচ্ছি, আর যত যাচ্ছি মনোমুগ্ধকর দৃশ্য দেখে, আল্লাহ পাকের সৃষ্টি দেখে বেশ ভালোই লাগছে। সবাই কিন্তু ঘুরতে আসবে, হ্যাঁ, সবাই ঘুরতে আসবে। এই যে যারা যাচ্ছে সবাই ঘুরতে আসছে। হ্যাঁ, শুক্র শনিবার আছে না, হ্যাঁ, সব সময় আছে না, বাস মাইকো। এগুলো আসে হ্যাঁ, ঘোরার জন্য। বাজে কটা? এই বাজেছে 5:15, আর আধা ঘন্টা সময় আছে। আর একটা আছে না, বড় একটা টাওয়ার আছে, টাওয়ারে লয়ে যেতে পারবে না ভাই, 5টা করে বন্ধ করে দেবে। মুক্তিযুদ্ধের স্মৃতি ঘর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি। আসলে এখানে কি সমস্যা হবে নাকি কোনো? না না, এটা এটা কোথায়? এটা তেলিয়াপাড়া চা বাগান, এটা গেট দেখা যাচ্ছে। রাস্তা দুদিক চলে গেছে, 3 দিক রাস্তা এখানে। গ্রামের সাথে তো। চা বাগান শেষ, সামনে কি না না না, আছে আরো? আছে অবাক। মানে এগুলো একটু কোয়ার্টার আর কি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে জাদুঘর। জাদুঘর। কি ঢুকতে দেয় মানুষজন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে দেয়? খোলা যেমন আছে দেখতে পাবেন। এটা কি ক্যাম্প মনে হয়? হ্যাঁ, খোলা যেমন যেহেতু আছে দেখতে পাবেন। আসলে খুবই সুন্দর জায়গাগুলি। বামে রাস্তা মাশাআল্লাহ দেখে। আর ওইদিকে তো আরো সুন্দর লাগে, কারণ ওইদিকে তো মানে ধুলাবালি ছিল, রাস্তাঘাট বেশ ভালো, এই জন্য ধুলাবালিতে পাতাগুলো মানে লেক আছে, এটা আছে ওই লেকটাও অনেক অসাধারণের দিকে। বুলেট। এই বুলেট না? এখানে শেষ। এদিকে নাইমা এদিকে যাওয়া যায়। তো এখানে যাক একটু এই নেমেছি, তো এখানে সুন্দর বসার স্থান। আর এখানে একটা কিছু চিত্র দেখছেন, তো সামনের দিকে একটু দেখি। কোন দিকে? এদিক দিয়ে হাইটা যাবো? ও আচ্ছা, দেখি পদ্মা ফুল নাকি না শাপলা ফুল? ওই শাপলা ফুল। আর আসলে মাশাল্লাহ লেকটা তো অসাধারণ লাগতেছে, দেখেন। এ মাছ আছে মনে হয়। সুন্দর একটি ঘাট, ঘাটের চিত্র। আসলে যে দৃশ্যটা এই মুহূর্তে ধরা পড়ছে আপনারা দেখছেন, এটা নাই কিছু বললাম, কারণ আমরা যখন ঘুরতে আসি এই দৃশ্যগুলো আমরাই করি।
ওইখানে দেখা যায় মাছ শিকার করতেছে। হ্যাঁ আসলে বড় বড় মাছ, এই যে পানির ঢেউটা দেখছেন, বড় বড় মাছ। তো মাশাল্লাহ দৃশ্যটা দেখে বুঝতে পারতেছেন ক্যামেরার দৃশ্য যদি এরকম হয় সরাসরি দৃশ্যটা কেমন হতে পারে। এখানে পানি কিন্তু অল্প, কিন্তু মাশাল্লাহ বড় বড় মাছ। তো ওই যে দেখছেন একজন ফিশিং করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আমার সাথে ছিল শাহিন ভাই, এতক্ষণ ধরে বাইক চালাচ্ছে। শাহিন ভাই, আপনাদের এলাকা আপনার কাছে কেমন লাগতেছে কর না? অনেক সুন্দর ভাই, যাক। বলার মতো কিছু নাই আর। তো শাহিন ভাইকে অনেক ধন্যবাদ, বা শাহিন ভাই আমাকে এখানে নিয়ে আসছে, সেই সাথে আপনাদেরকেও আমি এখানে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।